নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যে হেন সন্দীপনী। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তাঁর ঠাই পড়িতে প্রভুর সমীহিত। বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস দ্বিজঘর। মিশ্র দেখি গঙ্গাদাস সম্ভ্রমে উঠিলা, আলিঙ্গন করি এক আসনে বসিলা। মিশ্র বলে পুত্র আমি দিলু তোমা স্থানে, পড়াইবা শুনাইবা সকল আপনে। গঙ্গাদাস বলে বড় ভাগ্য সে আমার, পড়াই মু যত শক্তি আছো এ আমার। শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গাদাস, পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, সকৃত শুনিলে মাত্র ঠাকুরও ধরেন। গুরুর যতক ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। সহস্র সহস্র শিষ্য পড়ে যতজন, হেন কার শক্তি নাহি দিবারে দূষণ। দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হর্ষিত, সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিলা পূজিত। যত পড়ে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, সবারে ঠাকুর চালেন অনুক্ষণে। শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত নাম, কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান। সবারে চালয় প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া, শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া। এই মত প্রতিদিন পড়িয়া শুনিয়া, গঙ্গা স্নানে চলে নিজ বয়স্য লইয়া। পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপপুরে, বড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ, অন্যে কলহ করেন অনুক্ষণ। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়া গণের সহ করেন কন্দল। কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখো আমি শিষ্য যার। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি, তবে জল ফেলা ফেলি তবে দেয় বালি। তবে হয় মারামারি যে যাহারে পারে, কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে। রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে, মারিয়া পলায় কেহ গঙ্গার ও পারে। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, বালি কাদাময় সব হয় গঙ্গা জল। জল ভরিবারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায়, এই মত প্রভু প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায়, ঠাকুর কলহ করে প্রতি ঠাই ঠাই। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। যত যত প্রামাণিক পড়ুয়ারগণ, তারা বলে কলহ করহ কি কারণ। জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি, বৃত্তিপঞ্জিটি কার কে জানে দেখি শুদ্ধি। প্রভু বলে ভালো ভালো এই কথা হয়, জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয়। কেহ বলে এত কেনে কর অহংকার, প্রভু বলে জিজ্ঞাসহ যে চিত্তে তোমার। ধাতু সূত্র বাখানহ বলে সে পড়ুয়া, প্রভু বলে বাখানি যে শুনো মন দিয়া। সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান, করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ। ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন, প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন। যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল, প্রভু বলে স্থাপ এবে কার আছে বল। চমৎকার সবই ভাবেন মনে মনে, প্রভু বলে শুনে এবে করি এ স্থাপনে। পুনঃ হেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র, সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ। যত সব প্রামাণিক পড়ুয়ারগণ, সন্তোষে সবাই করিলেন আলিঙ্গন। পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ, কালি যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ।
এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে খেলা খেলে। এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি শিষ্য সহ নবদ্বীপে হইলা উৎপত্তি। জলক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে, ক্ষণে ক্ষণে গঙ্গার ওপারে যায় রঙ্গে। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার। কবে হইবেক মোর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিও যমুনার পদসে বাঞ্ছিতা। বাঞ্ছা কল্পতরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে।